বার্মিংহামে খালেদা জিয়ার জন্মদিনে ও আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত। বার্মিংহাম থেকে প্রতিনিধি ফখরুল ইসলাম রিপন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি ও বার্মিংহাম সিটি বিএনপি উদ্যোগে ১৫ই আগস্টের প্রথম প্রহরে বার্মিংহামের স্থানীয় একটি হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী। সভা পরিচালনা করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজার হোসেন। বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সহ-সভাপতি আব্বাস মিয়া, জালাল উদ্দিন আহমেদ, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গণ অভ্যুত্থানে খুনি হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে দেশি ষড়যন্ত্র করে যাচ্ছে। গত ১৬ বছরে হাজার হাজার গুম, খুন, মিথ্যা মামলা, নির্বিচারে জুলুম ও নির্যাতন সহ প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হতে হবে। মাইক্রোফোনে আমরা আজকে পাইছি বাংলাদেশ থেকে ২-৩ সপ্তাহের জন্য এখানে আসছেন। আমাদের সব বিএনপি সবার দাবি, যারা এই হত্যাকাণ্ডের এই যে কোটার জন্য জীবন নিল, তার জীবন বাঁচানোর জন্য সেই কোটা দিয়ে আজকে ইন্ডিয়ায় পালিয়ে গিয়ে জীবন বাঁচিয়ে রাখতেছে। আমরা দীক্ষা জানাই। যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমার বাকি সময়টুকু আমি মঞ্চে সবাইকে দিই। আজকের আলোচ্য বিষয় আমাদের প্রিয় নেত্রী উপলক্ষে আজকে আমরা আনন্দ উদযাপন করতে যাচ্ছি। সাথে সাথে আজ বাংলাদেশে আমরা দ্বিতীয়বার উপলক্ষে আজকের আলোচনা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজার হোসেন। দ্য ফ্রন্টলাইন ডেস্ক রিপোর্ট।